Welcome to Chartage. I am Orko, PropDex trader and Chartage mentor. তো আজকে 3rd জানুয়ারি, আজকে মার্কেটের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। আজকে আমরা অত্যাধিক ভলেটিলিটি দেখেছি। কালকে রাত 10:30-11টার সময়, মানে কালকের যখন আমরা ক্লাসটা বানানোর পরে আমরা হঠাৎ করে ট্রাম্পের একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম যে আমাদের পিএমের সাথে কোনো ফোনে কথা তারা ডিসকাস করেছে এবং তাদের একটা ট্রেড ডিল সংক্রান্ত একটা ফাইনালাইজ হয়েছে। 50% যেটা ট্যারিফ ছিল সেখান থেকে কমে 18% ট্যারিফ হয়েছে। তখনই আমরা গিফট নিফটিতে অলমোস্ট 700-800 পয়েন্টের মুভ দেখেছিলাম এবং আজকে সকালে আরও 500-700 পয়েন্ট উপরে দেখেছিলাম। সেটা গিফট নিফটি দেখলে আরও বেটার বোঝা যায়। ঠিক আছে, কালকে মার্কেট ক্লোজ হয়েছিল 25,100-র আশেপাশে। তো আজকে মার্কেট ওপেন হওয়ার আগে আমরা গিফট নিফটিকে 26,700 পর্যন্ত যেতে দেখেছি, মানে অলমোস্ট 1500 পয়েন্ট 1600 পয়েন্ট মুভমেন্ট কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই নিফটি আজকে ওপেন হয়েছিল অলমোস্ট অল টাইম হাইয়ে কাছেই। অল টাইম হাই ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি মার্কেটে একটা সেলিং এসছে। এটাকে যদি আমরা 15 মিনিটের চার্ট দেখি তাহলে প্রথম 15 মিনিটেই সব থেকে মেজর একটা সেলিং এসছে, তারপরে সারাদিন প্রাইস সেখানেই কনসলিডেট করেছে। ওকে, তার মানে এটা কি আজকে একটা আনসার্টেনিটির জন্য আমরা ডাউ থিওরির প্রথম যে টেনেন্ট সেখানে আমরা কি পড়েছিলাম যে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং এক্সেপ্ট গডস অ্যাক্ট। গডস অ্যাক্টের মানেই হলো এই রকম বড় বড় ইভেন্ট যেগুলো ওয়ান্স ইন এ হোয়াইল হতে থাকবে মার্কেটে। আর শুধুমাত্র গতকাল হয়েছে, এত বড় একটা গ্যাপ আপ পেয়েছি, তার মানে এটা না যে এরকম প্রতিদিন আমরা দেখব, কিন্তু মাঝে মাঝে এরকম দেখতে পারি। এটা আপসাইডেও হতে পারে, ডাউন সাইডেও হতে পারে। ঠিক আছে, তবে এরকম মুভমেন্ট রিসেন্ট পাস্টে কিন্তু আমরা দেখতে পাইনি। যখন ট্যারিফ অ্যানাউন্সমেন্ট হয়েছে তখনও কিন্তু এরকম মুভমেন্ট আমরা দেখিনি। তখনও আমরা 700-800 পয়েন্টের গ্যাপ ডাউন ফেস করেছিলাম ফ্রাইডের পরে সানডে, কিন্তু মানডেতে, কিন্তু সেটা একটা এক্সপেক্টেড ছিল। তাহলে কথা হলো যে নিফটি ফিফটিতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আগামীকাল কী থাকবে। এখন একটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট থাকবে 25,450, যেটা মাল্টিপল টাইম রিসেন্ট টাইমের যে একটা বারবার রেজিস্ট্যান্স নিচ্ছিল সেটাকে আমরা এখন সাপোর্ট দেখব। যদি সেটা ব্রেক করে আরও নিচে আসে তাহলে কিন্তু 200 মুভে আবারে যাচ্ছে 25,150, সেটা দেখতে পারি। এগুলো সাপোর্ট। এবং যদি ওপরের দিকে যায় তাহলে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী হবে, এই যে বড় ক্যান্ডেল তার যে মিড পয়েন্ট মোটামুটি 26,000, সেটা হবে ফার্স্ট রেজিস্ট্যান্স এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 26,300। এটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। তবুও এখন 1-2 দিন নিফটিকে, কালকেও বলেছিলাম যে নিফটিকে অ্যাভয়েড করা উচিত, আজকেও আমি বলছি ইন্ডেক্সকে এবং ওভারঅল যারা একদম শর্ট টার্ম ট্রেডার 1-2 দিন 3 দিনের জন্য ট্রেড করেন, 1-2 দিন আর একটু হোল্ড করুন যাতে একটা ক্ল্যারিটি আসে বাজারের জন্য। গিফট নিফটি ডিসকাস একটু আগেই করলাম। ইন্ডিয়া ভিক্স যেহেতু বাজেট চলে গেছে এবং আজকের যে ইভেন্টটা মানে ট্রেড ডিলটাও একটা বড় হেডেক ছিল মার্কেটের জন্য, এটাও যেহেতু বেরিয়ে গেছে, যেহেতু এখনও অফিসিয়াল কোনো পেপার আসেনি, এটাও একটা পয়েন্ট। এটাও যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু ভিক্স আরও কুল ডাউন হয়ে যাবে। অন্যদিকে মিড ক্যাপ আজকে চার্টে তেমন কিছু নেই, শুধুমাত্র সমস্ত চার্টেই আমরা গ্যাপ আপ এবং ওপর থেকে নিচের দিকে একটা
ডাউন, একটা রেড ক্যান্ডেল দেখবো গ্যাপ আপ হওয়ার পর। এতে শুধু সেই জন্য এখন এখানে তেমন কোনো লেভেল, কোনো ইম্পর্টেন্স নেই আমার জন্য আপাতত। আগামীকালের ক্যান্ডেলের আমাদের ওয়েট করতে হবে, যে বাজার কোন দিকে ডাইরেকশন নিচ্ছে সেটা দেখার জন্য। সেম স্মল ক্যাপ তো উইক আছেই, মাইক্রো ক্যাপ উইক। শুধুমাত্র আজকের যে হাই এবং লো এগুলো ইম্পর্টেন্ট হবে। এখানে ব্যাঙ্ক নিফটি কি অনেক ওপরে খুলে কিন্তু ক্লোজ হয়েছে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে। যদি এটা কি আমরা লাইন চার্টে দেখি তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, মার্কেট এত কিছু আপ মুভমেন্টের পরেও যদি আমরা সেটাকে লাইন চার্টে দেখি তাহলে কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাবো। যারা লাইন চার্টে ট্রেড করে, খুব কম জনই আছে এখন লাইন চার্টে ট্রেড করে, তারা কিন্তু এখানে একটা ব্রেকআউট প্লে করলেও করতে পারে। কিন্তু যে কন্টিনিউয়াসলি লাইন চার্টে কাজ করে সেই করবে। এমন নয় যে আজকে আমি ক্যান্ডেলে করছি, কালকে আমি লাইনে কনভার্ট হয়ে গেলাম, পরশু আবার বারে কনভার্ট হয়ে গেল, তারপরের দিন হাইখানে এনেছি, তারপরের দিন পয়েন্ট অ্যান্ড ফিগার। এই করলে কিন্তু টাকা আসবে না। ব্যাঙ্ক নিফটিতে আমরা সেটাই দেখলাম। এরপর নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেও আমরা অল টাইম হাইয়ে ওপেন হয়ে সেখান থেকে আমরা একটা কুল ডাউন দেখেছি। পিএসইউ ব্যাঙ্ক সেম, কিন্তু পিএসইউ ব্যাঙ্কের স্ট্রাকচার বাকিদের থেকে একটু পজিটিভে আছে, এটা লোক ফলো আপে রাখতে হবে। কালকের যে ক্যান্ডেলগুলো তৈরি হবে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। নিফটি আইটি ব্রেকআউট লেভেলের ওপরে ওপেন হয়ে কন্টিনিউয়াসলি ক্লোজ হয়েছে নিচে। আজকে বাকিদের কম্পেয়ারে উইক ক্লোজ কিন্তু আমরা আইটি দিয়ে দেখছি 1.4%, বাকিরা কিন্তু অলমোস্ট 2.5 থেকে 3%-এর ওপরে আছে। নিফটি অটো 3%, নিফটি মেটাল সেটাও আমরা 3% দেখছি। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস 2% উপরে আছে। এফএমসিজি কন্টিনিউয়াসলি ফলিং। যারা উইক সেক্টর হয় তারা সবসময় উইক পারফর্মই করে, যেমন এফএমসিজি এখানে মাত্র 0.4% আপ আছে, মানে কি কন্টিনিউয়াসলি ফল করছে। সেখানে একবার ওঠার একটা চান্স দিয়েছিল কিন্তু সেটাকেও হোল্ড করতে পারি না, মানে এখানে এখনো পর্যন্ত স্ট্রং সাপ্লাই আছে এফএমসিজিতে। নিফটি রিয়েলিটি একমাত্র সেক্টর যেটা আজকে গ্যাপ আপ করার পর যেটা ওপেন তার ওপরে ক্লোজ করেছে এবং একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে অলমোস্ট 4.5-5%। আগামীকাল যদি এটা কন্টিনিউ হয় তাহলে এখানে ফোকাস রাখতে পারে, দেখা যাক কী হয়। কনজিউমার ডিউরেবিলিটি 3% ওপরে আছে। ক্যাপিটাল গুডস তেমন কোনো ইমপ্রেসিভ কিছু না। এবারে আরও ক্ল্যারিটির দরকার, ক্ল্যারিটি আসুক তারপর। ইন্ডেক্সে আজকে তেমন কোনো ভিউ নেই, আরও 1-2 দিনের আমাদের ক্ল্যারিটি দরকার আছে। অন্যদিকে ইউএস ডলার ইন্ডেক্স সেটা 97.4-এ কাজ করছে, ইকুইটি মার্কেটের জন্য পজিটিভ সংকেত সেটা। অন্যদিকে ইউএসডি আইএনআর কিন্তু আজকে একটা বড় ফল হয়েছে। কারণ কি, ট্রেড ডিল সাইন হয়েছে, তার ফলে রুপি কিছুটা অ্যাপ্রিসিয়েট করেছে। অন্যদিকে এসএনপি 500 কালকে অলমোস্ট 0.5% আপ ছিল, আজকে কিন্তু 1% নিচে আছে। মানে এসএনপি 500 এখন মোটামুটি একটা সাইড ওয়েজ প্যাচের মধ্যেই ধীরে ধীরে ওপরে উঠছে। এখানে তেমন স্ট্রং মোমেন্টাম নেই, যেটা আমরা গতকাল ডিসকাস করেছিলাম। সেম অ্যাজ ইউ50ও একটা কনসলিডেশন করছে অল টাইম হাইয়ের কাছাকাছি। গোল্ড একটা আমরা শার্প ফল দেখেছিলাম, তারপর আমরা টেকনিক্যাল ওয়াইজ দেখলাম যে
50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করেছে এবং আজকে আমরা 7%-এর আপসাইডের একটা মোমেন্টাম কিন্তু দেখতে পাচ্ছি গোল্ডে। ঠিক আছে, এবার যদি 1-2 দিন এখানে স্টে করে বা এখান থেকে যদি স্ট্রং হয় তাহলে এটা কিন্তু উপরের দিকেও যেতে পারে। সিলভারও সেম, অলমোস্ট 13.5%-এর, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, কালকে অলমোস্ট 13% ফল করার পর আজকে 13% ওপরে আছে। মানে এটা কিন্তু অ্যাজ এ অ্যানালিস্ট এটাকে অ্যানালিসিস করা যেতে পারে যে ক্যান্ডেলের ওপরে গিয়ে নেব ক্যান্ডেলের নিচে স্টপ লাগিয়ে, কিন্তু অ্যাজ এ ট্রেডার ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। ক্রুড অয়েল কালকে একটা আমরা বড় ফল দেখেছিলাম, 6.5%-এর ফল দেখেছিলাম, সেখান থেকে আজকে 1.8%-এর একটা আপসাইড মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটা 220 এই সমস্ত মুভিং অ্যাভারেজ যেগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে যে জায়গাটা এরিয়াটা কাজ করছে 5,550, সেখান থেকেই দেখছি। ঠিক আছে, তো আজকে আপাতত এই 5,500 যে 20 যে লো সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। ন্যাচারাল গ্যাস আমরা দেখছি যে অলমোস্ট প্রিভিয়াস যে লো ছিল 273, কিন্তু এখানে চার্টটা স্টেবল নয় বা ঠিক মানে অ্যাডজাস্টেড চার্ট নয়, সেহেতু আমাদের এটাই অসুবিধা হচ্ছে কাজ করতে। তো সেটা হলো একটা বিষয়। অন্যদিকে বিটকয়েন আবার আজকে কালকের যে লো ছিল তার কাছে চলে এসছে, এবং 74,800 যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও নিচের পয়েন্ট দেখতে পাবো। ওভারঅল আমরা আজকে দেখলাম যে কমোডিটিতে প্রিসিয়াস মেটালে একটা শার্প ফলের পরে আজকে একটা শর্ট কভারিং একটা র্যালি আমরা আজকে দেখতে পাচ্ছি। কন্টিনিউ হবে কিনা সেটা জানা নেই। ইন্ডেক্স এবং ওভারঅল ইন্ডিয়ান মার্কেটে একটা ট্রেড ডিলের একটা এফেক্ট দেখেছি, এটা আরও 1-2 দিন ওয়েট করতে হবে, এটার কন্টিনিউশন এফেক্ট কী হয় সেটা দেখার জন্য। এখানেই ক্লাস শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন ক্লাসগুলো পুরোপুরি করবেন। যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলেও অবশ্যই জানাবেন যে আপনাদের ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করি, আবার আগামীকাল দেখা হবে। বাই।